রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই শুনেছি যে মধুপুরের আনারস শুধু মধুপুরে হয়, কিন্তু মধুপুরের আনারস এখন দেখছি যশোর জেলায়। জি, এর কিভাবে চাষটা সফল হয়েছে? আসলে আমরা চিন্তা করলাম যদি মধুপুরে যদি আমাদের আনারসের চাষ হয় আর মধুপুরের আনারস যদি মধুর হয়, তাহলে আমাদের যশোরের আনারস কেন মধুর হবে না? কারণ যশোরের মাটিতে সবকিছুই ভালো হয়, সবকিছুর জন্যই ভালো। আমি শুনেছি মধুপুরের যে সাইজটা আনারস হয়, হ্যাঁ এখানে সেম। তাহলে আমাকে একটু কেটে দেখান। এখানে হচ্ছে দেখেন, আমাদের এই জায়গায় আপনি 300 গ্রামের থেকে শুরু করে নিয়ে 1 কেজি 1.5 কেজি পর্যন্ত আনারসের সাইজ পাবেন। এখানে আনারস হবে বা আনারস চাষ করবেন, জি, এই ধারণাটা কি করে হলো আপনার? আসলে এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে আমাদের এই চাষটা করা ছিল, যে আমরা চিন্তা করলাম যদি আমরা করে দেখি, যদি আমাদের মোটামুটি যদি ফলনটা ভালো পাই, তাহলে আমাদের পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো হচ্ছে আমরা আনারসটা ভালোভাবে চাষ করতে পারবো এবং লাভবান হতে পারবো। কিন্তু এটা পাহাড়ি মাটিতে বেশি দেখেছি হয়, কিন্তু এই মাটিতে হবে কিভাবে আপনি একবার শিওর হলেন? আসলে দেখেন, আমরা এই জায়গাটা চিন্তা ভাবনা করছি যে আমাদের যশোরের মাটি হচ্ছে সোনার মাটি, আর এই মাটিতে যে কিছু লাগাইলে যে একদম নিরাশ করবে না, এই বিষয়ে আমরা মোটামুটি একটা শিওর ছিলাম। যার কারণে প্রাথমিকভাবে আমরা চাষটা করে দেখলাম এবং আশাস্বরূপ ফলও আমরা পাইছি এবং মোটামুটি আমরা এখন লাভবান। এটা কয় বছর ধরে চাষটা করতেছেন আপনি? এটা হচ্ছে 5 বছর ধরে চাষ করা, 3 বছর ধরে হচ্ছে ফল আসা শুরু হয়েছে। ফল আসা শুরু হয়েছে? জি জি। এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এই চারাগুলো হচ্ছে আপনার মধুপুর থেকে সংগ্রহ করা হয়েছে এবং হচ্ছে এই 2023 সালে যশোর খয়েরতলা হর্টিকালচার সেন্টার থেকে আমাদের হচ্ছে কিছু প্রদর্শনীর জন্য কিছু চারা দিছিল। সেটা হচ্ছে PN 360 জাতটার। জি। আপনার এখানে হচ্ছে কয় শতক জায়গায় আনারসের চাষ করা হয়েছে? 22 শতক জায়গার উপরে। 22 শতক জায়গায় কয়টা চারা হবে? এখানে হচ্ছে মোটামুটি 1800 থেকে 2000 পিস চারা হবে। 1800 থেকে 2000 পিস চারা? জি জি। এখানে 2000 পিসেতে তো ধরেন আনারস কি হয় একবারে? না, একবারে আসলে সব কিছু ছোট গাছ আছে, কিছু বড় গাছ আছে। যেহেতু আমাদের প্রথম অবস্থা হচ্ছে 1100 থেকে 1200 পিস চারা আমরা প্রথমে লাগানো পড়ছে, পরে হচ্ছে এখান থেকে জাত তৈরি করে নিয়ে আমাদের হচ্ছে পুরো জমিতে আস্তে আস্তে লাগাচ্ছেন। ভাই আপনার হাতে যে আনারসটা কাটলেন, এটা তো খাওয়ার উপযোগী হয়ে গেছে? হ্যাঁ, এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং হচ্ছে ভরপুর এখানে আপনি রস এবং মিষ্টি হবে। আমি আনারসটা কাটি, আপনি রসটা দেখতে পারবেন যে কি পরিমাণ আসলে রসালো একটা ফল। দেখেন, অন্য আনারস কাটতে গেলে যে হচ্ছে বেশিরভাগ আনারসই দেখেন যে খোসা ছাড়াইতে গেলে হচ্ছে বাদ দেওয়া লাগে, কিন্তু আমাদের যে এইটা আছে দেখেন, এটা হচ্ছে খুব ডিপ না, যার জন্য আমাদের ওই বেশি বাদ দেওয়া পড়বে না। ভাই এই আনারসের ধরেন তো চারা তো এখন আপনার কাছে হিউজ পরিমাণ। জি জি। যদি কেউ এই আনারসের চারা কেনে, আপনি যেরকম লাগাচ্ছেন সফল হয়েছেন, অন্য উদ্যোক্তারা কি এই চারা নিয়ে লাগায় সফল হতে পারে? আশা করি যে সফল হতে পারবে, যদি একটু রোদ্দুরের জায়গায় যদি লাগাইতে পারে, বেশি উঁচু জায়গায় লাগাতে পারে, তাহলে আমাদের এখান থেকেও সেখানে হচ্ছে ফলনটা আরো বেশি ভালো হবে আশা করি। একটু উঁচু জায়গায় রোদ পড়ে যেখানে। এই চারাগুলো আপনি কত করে পিস বেচেন আনারসের? এটা হচ্ছে আমরা আসলে ওইভাবে এখনো মার্কেটিং শুরু করিনি যে আমাদের চারা বিক্রির জন্য, তবে আসলে হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে আমরা হচ্ছে চারাটা সেল করতে পারবো এক পিস চারা। জি জি। এই যে দেখেন, আমি এই যে আনারসটা হচ্ছে কাটলাম, আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে আমাদের আনারসের যে রস, এই যে দেখতে পারবেন কি পরিমাণ আনারসের রস আপনার বেয়ে বেয়ে পড়তেছে। দেখতে পারেন, এই যে দেখেন যে আনারসের আমাদের কি পরিমাণ হচ্ছে রস। আমি আশা করি যে এর স্বাদটা মধুপুরের আনারসের থেকেও ভালো হবে। জি জি। ভাই এই বছর তো আনারস তো আমরা এসে নিজেরাই খেতে দেখতেছি পরিমাণ যে আনারস হয়ে রয়েছে। জি জি। যে গত বছর কি পরিমাণ আনারস ধরছিল? গত বছর এখানে হচ্ছে 1800 থেকে 1900 মতন আমরা আনারস হারভেস্ট করতে পারছি আর কি। 1800 থেকে 1900। আচ্ছা, আমাদের আগে যে সাধারণত আগে বাগানে দেশি আনারস পাওয়া যেত, জি জি, যে ওইটা লাগানো কি লাভ, নাকি এখন এই মধুপুরে এটা যায় যেটা আপনি লাগাইছেন এই জাতটা লাগানো অবশ্যই লাভ মনে করি আমরা, কারণ দেশীয় আমাদের যে আনারসটা এটা হচ্ছে অতিরিক্ত কাটা থাকে গায়ে এবং হচ্ছে ছাল কাটতে যখন আমরা খোসাটা ছাড়াই তখন আসলে অনেক আনারস ওখান থেকে বাদ চলে যায়, যার কারণে আরো আনারসটা অনেকটা মনে করেন যে হচ্ছে অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু এটা সকলের জন্য খুবই একটা মজাদার খাবার। ভাই আপনি বলছিলেন যে আপনি একজন কৃষি উদ্যোক্তা। জি। এটা কি আপনি কি কোনো কিছু প্রশিক্ষণ দেন?
হ্যাঁ, আমরা অবশ্যই হচ্ছে হর্টিকালচার থেকে, তারপর আমাদের যশোর কৃষি সম্প্রসারণ অফিসের থেকে আমাদের এই বিভিন্ন ফলের উপরে, বিভিন্ন মশলার উপরে আমাদের প্রশিক্ষণগুলো দেওয়া থাকে এবং স্যারেরা আমাদেরকে হচ্ছে যথেষ্ট সহযোগিতা করে। ভাই আপনার এই জায়গাটার ঠিকানাটা? বদিউর রহমান, এটা হচ্ছে তারাগঞ্জ জমাদ্দার পাড়া, গ্রামটার নাম, যশোর সদর যশোর। আর যদি কেউ আনারসের চারা বা সংগ্রহ করতে বা অন্য কিছু মশলা জাতীয় যে চারার কথা বলেন সংগ্রহ করতে চাই, জি জি। তা কিভাবে সংগ্রহ করবে? সেক্ষেত্রে যে কি মোবাইল কোনো হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই হচ্ছে আমরা হচ্ছে তাকে দিতে পারবো বা হচ্ছে পৌঁছায় দিতে পারবো, যদি সেভাবে আমাদের সাথে যোগাযোগ করে। 019 36 81 56 31।